আমরা এখন চলে যাই সরাসরি ডিজাইনে, ডিজাইনটা দেখি একটু। আগের দিন আমরা ডিজাইন করছিলাম কত, আউটপুট দিছিলাম কত, 4500 বাই একটা 5000, 3500, অবশ্যই আর একটা 5,000। হচ্ছে 500। 400। 500 হ্যাঁ, স্যার। এখন দেখেন আমরা এটা নিব না, আমরা মনে হচ্ছে যে এটা নিয়ে অনেক ফন্টগুলো 500 600 700 করে দেওয়া লাগে, তাই না? ফন্টের পয়েন্ট পিক্সেলগুলো। তো আমরা এখানে 500 নিলাম, আর এটার করেসপন্ডিংয়ে এটা নিলাম 600। কেন নিলাম দেখেন, যদি দুইটাকে 9 দিয়ে গুণ করেন তাহলে কত দাঁড়ায়? এটাকে 9 দ্বারা গুণ করলেও দাঁড়ায় 4500, আর এটাকে দাঁড়ায় 5400। রেশিও আমার ঠিক আছে, রেশিও ঠিক আছে না? আমি দুইটাকে 9 দিয়ে ভাগ করছি, করে যেটা পাচ্ছি সেটা বসাইছি। যদি দুইটাকে আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে দুইটাকে। যদি মনে হয় দুইটাকে 10 দিয়ে ভাগ করবো, তাহলে 10 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা বসাবেন। 450 হয় 540, ওটা বসাইলেন, তাও একই অ্যাডবোর্ডটা থাকবে। আপনার রেশিওটা হচ্ছে ফ্যাক্ট, আর রেশিওটা এখানে কি হচ্ছে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, কম নিলে কোনো প্রবলেম? আরও কম নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সেভ করার সময় তো আমাকে হাই কোয়ালিটি পিএনজি দরকার, যে আমাকে সেভ করতে হবে কিন্তু ওটাতেই সেভ করবো 4500 আর 5400-তে, ঠিক আছে? কিন্তু নিলাম এটা আমরা, আউটপুটটা আমরা জাস্ট ছোটো করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফন্ট সাইজগুলো অনেক বেশি বড় হয়ে যায়, আমরা ঠিকভাবে প্লেস করতে পারি না, তো সেটার জন্য আমরা ছোটো করে নিলাম। তো এখন দেখি, নো ব্লিড, সিএমএকে কালার 300 পিপিআই, একটু মেসেজটা নিয়ে আসি, ডিজাইনটা আমাদের নিয়ে আসি, যে ডিজাইনটা আমরা নেব। সো এখানে দেখেন আমাদের ডিজাইনটা আমরা নিয়ে আসছি, আমাদের মেসেজটা নিয়ে আসছি। তারপরে মেসেজটা ডিজাইন করবো যে ফিশিং দ্য হার্টবিট অফ মাই লাইফ। তো এটার জন্য যেটা করবেন, টি শার্টের ক্ষেত্রে আপনারা প্রতিবার যে ফন্টগুলো নেন, সে ফন্টগুলো প্রত্যেক একটা এআই সেভ করে রাখবেন, যে ফন্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? কারণ প্রতিবার আপনি যদি ফন্ট খুঁজতে যান, এটা বহুত সময় ব্যয় হয়। এটা অনেক বলছিলাম আমি আগের দিনেও, যে আপনারা ফন্টগুলো একটার মধ্যে রেখে দিবেন। নার্সিংয়ের ফন্টগুলো নার্সিংয়ের মধ্যে রাখলেন, নার্সিং টি শার্ট ডিজাইন লিখে একটা ফন্ট রাখলেন, নার্সিং টি শার্ট ডিজাইন ফন্ট, ফন্টগুলো একসাথে থাকলো। তারপর ফিশিং টি শার্ট ডিজাইন ফন্ট, সে ফন্টগুলো একসাথে থাকলো। ওকে, তো আমরা এটা লিখি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কি ভাইয়া জি স্যার। শোনা যদি যাচ্ছে? শুনতে না পারেন তাহলে বলবেন, হ্যাঁ, না শুনতে পারলে বলবেন। তো আমি লিখি একটু, ফিশিং এর আইএনজি, ফিশিং, ঠিক আছে? ফিশিং ইজ দ্য হার্টবিট অফ মাই লাইফ। একটা কপি একটু রাখলাম যে আমরা লেখার জন্য। তো এটা বোল্ড করে নেব, টাইপ সিলেক্টেড নাই, ঠিক আছে? তো আমরা এই ফন্টটা সরাসরি ব্যবহার করবো না, আমরা অন্য কোনো ফন্ট ব্যবহার করবো, এখানে এই টাইপের কিছু একটা ফন্ট ব্যবহার করব। তো আমাদের ফন্টগুলো খোঁজা লাগবে। তো আপনি যদি একবার ফন্ট খোঁজার পর সেটা রেখে দেন সেভ করে পরবর্তী কাজের জন্য, তাহলে আপনাকে বারবার ফন্টগুলো খোঁজা লাগবে না, ঠিক আছে? একবার যদি রেখে দেন তাহলে বারবার খোঁজা লাগবে না। কিন্তু যদি আপনি বারবার মনে করেন যে বারবারই খুঁজবো, বারবার খুঁজবো, খুঁজতে হবে না, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো আমরা এখানে এই ফন্টটাও ব্যবহার করতে পারি, খুব সুন্দর একটা ফন্ট। এখানে একটা ফন্ট আছে, এটাও খুব সুন্দর, ঠিক আছে? তারপর আর কি ইউজ করবে, শর্ট সেরিফ করা যায়।
এইভাবে আপনাকে ফন্ট খোঁজা লাগবে প্রথমবার। প্রথমবার খোঁজার পর আপনি রেখে দিবেন। ফিশিংটা আমরা একটু বোল্ড টাইপের ফন্ট দিতে যাচ্ছি, একটু বোল্ড ফন্টগুলো দিই, দেখি কেমন লাগে। ফন্টটা ভালো আছে, অনেক সুন্দর একটা ফন্ট আছে। দেখি একটু ফন্টটার দিকে কেমন লাগে, একটু দেখি। খারাপ লাগবে না খুব একটা, ঠিক আছে। এটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। তারপর এটা একটা রাখি। তারপর দেখি আরো কয়েকটা ফন্ট দেখি। এই যে গ্রাঞ্জ ফন্ট আছে একটা, এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলাম। বোল্ড, প্রথমবার খোঁজা লাগবে আপনার, কিন্তু খুঁজে রেখে দিবেন ফন্টগুলোকে। কীভাবে রাখবেন দেখে দিচ্ছি। এই জন্য আরও খুঁজতেছি, নাহলে আমি যেটা ফন্ট দিব মনে করছি সেই ফন্টটা অলরেডি সেভ করা আছে। আবার জাস্ট অটোমেটিক একটা ক্লিক করলে হয়ে যাবে। আপনাদেরকে জাস্ট দেখানো যে কোনটা ইউজ করবেন। দেখেন কত ফন্ট, আমি খুঁজে এখানে পাবো না ঠিকভাবে যে কোন ফন্টটা ভালো লাগতেছে বা কোন ফন্টটা লাগতেছে না, তাই না? কিন্তু যখন একবার খুঁজে রেখে দিবেন আপনি, তখন আপনাকে বারবার আর খোঁজা লাগবে না। কতজন ইয়া করে রাখছেন, ওই যে আইকনগুলো রাখছিলেন বলেন তো? আমি রাখছি ভাইয়া, রাখছেন? ভিজিটিং কার্ডে যারা রাখছে, হ্যাঁ ভিজিটিং কার্ডের জন্য রাখছেন। রাখছি ভাইয়া। যদি রাখেন আপনাদেরই কাজ করতে সুবিধা হবে। এটা ভিজিটিং কার্ড বানাইতে আপনার বেশিক্ষণ লাগবে না, জি আইকন ভাইয়া, যদি আপনার সেট রেডি থাকে। শুধু আর যখন রাখলেই আপনার হয়ে যায়। আইকনের সেট রেডি থাকবে না, হ্যাঁ, তখন কিন্তু সময় লাগবে। এই ফোনটা অনেক সুন্দর, ডট ফোন আর কি। এরপর একটু দেখি কয়েক কিছু ফটো আপনাদেরকে দেখাই। কোনটা ইউজ করা যায়? এটা বোল্ড ফন্টটাতে আছে, খুঁজে দেখা লাগবে। যে বোল্টটা আছে এটা ইউজ করা যায়, ঠিক আছে। ফোনটা ভালো, ইউজ করতে পারেন। ফোনটার নামটা কি দিল দেখি তো? বেশি এই ফোনটা একটু রাখলাম, খুঁজে খুঁজে পাই না অনেক সময়, অনেক ডিজাইনের ক্ষেত্রে ফোনটা লাগে। আমি একটু স্কিপ করে অনেক দূরে চলে আসলাম। হ্যাঁ, এই যে ফোনটা ইউজ করবো, অনেক সুন্দর একটা ফোন। বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, রেগুলার, ফ্লিপ, এক্সট্রা বোল্ডে দুইটা। বোল্ডে কোথায় আছে বোল্ড? ঠিক আছে, এটা ইউজ করবো। একটা ভালো লাগে, এক্সট্রা বোল্ড।
কোনটা ভালো লাগে? এক্সট্রা বোল্টটাই ভালো। দুটোতেই কাজ উপরেরটা করবো ভাই। একসাথে, যেটা ভালো লাগে লাগে। ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা করবো, এটা ওয়ার্ক করবো জাস্ট। আর এটা দেখাইছিলাম কি ওয়ার্ক অপশনগুলো আপনাদেরকে জি ভাইয়া। গতদিন। দেখাইছি ভাইয়া, দেখাইছি। হ্যাঁ, যদি দেখায় থাকি তাহলে আজকে আর বেশি সময় নিব না। এখানে আর কি কাহিনী, একটা রাখি। রাখি বলতে কেন, যে পরবর্তীতে আমার তো ফন্টের নামটা দরকার হয় তখন আমি পেয়ে যাবো এখান থেকে সরাসরি। ঠিক আছে, দুটাই 15% করে দিয়ে রাখলাম। একসাথে কাজ করবো দুইটাতে, আপনারা একটা একটা করে নিয়ে কাজ করবেন। ওকে, এক্সপ্যান্ড এক্সট্রা এক্সপ্যান্ড করলাম, বুঝাই। যে উপরের ফ্রন্টটা আবার কি যেন বললেন? ওটা কপি করে রাখলাম, না, পরবর্তী দরকার হবে। পরে এটা এটা না, এটা 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 তো ওয়ার্ক উপর, করছি, জি ওয়াপ করার ওয়ার্ক আগে করছি, ভাইয়া। ওয়ার্ক করার ওটা আগে কি তো কিছু কপি করি না। করে নিলেন? এই যে কপি করে রেখে দিচ্ছি একটা, বোল্ড মানে ফন্টের নামটা? নামটা যেন থাকে। হ্যাঁ, এটা এক্সট্রা বোল্ড যেটা, এটা কপি, একটা কপি করে রাখলেই হলো, কারণ দুটার নামটা একই। এটা এক্সট্রা বোল্ড, একটা বোল্ড। হ্যাঁ সেটাই ঠিক আছে, বলতেছি, এক্সট্রা বোল্ড ওটা কেমন করে নিলেন? আরে ফন্ট চেঞ্জ করছি, কপি করে নিয়ে ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এই যে একটু কপি করে রাখলাম না, তো এখানে হ্যাঁ, ফন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে ফন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি। এক্সট্রা বোল্ড ছিল, এটা ডিলিট করে শুধু বোল্ড করে দিচ্ছি। এই যে বোল্ড আর এক্সট্রা বোল্ড দুটো থেকে গেল। আছে ফন্ট দুটোই, ভার্সনই আছে ফন্টের। উপরের তিনটা হচ্ছে এক্সট্রা বোল্ড, নিচের তিনটা হচ্ছে বোল্ড। তো অফসেট পাথ এটা নিব, অফসেট পাথ 7 পিক্সেল করে দিলাম, 7 পিক্সেল, 7 কে ওকে করে দিলাম। ওকে, তারপর এটাও 7 পিক্সেল নিলাম। এই যে দুটো একসাথে সিলেক্ট করে ইউনিট, নিচেরটা অবজেক্ট পাথ, অফসেট পাথ এটা 14 দিব। ওকে, 14 দিব না, কম দিব। আসলে 7টাই বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এটা 8 দিলে পরেটা 4 দেওয়া যেত, একটু ব্যাকে যাই। এই ব্যাকে গেলাম একটু, 14 যাবে না, 10, 8। দুটো 7 করে দেওয়া আছে না, তাহলে এটা তো 3.5 করে দিব। পাথ, অফসেট পাথ 3.5 দিব, 7-এর অর্ধেক। এটা ইউনিট করে দিলাম, ইউনিট করে কম্পাউন্ড পাথ করে নেব।
পাথ অফসেট পাথ এটা 3.5 ওকে সিলেক্টেড করে ইউনিট কম্পাউন্ড পাথ মেক এটাও মেক করে দিই এটাও কম্পাউন্ড পাথ মেক করে নিই যদিও লাগবে না এখন কালার চেঞ্জ করি দুইটা ঠিক আছে দুইটা কালার চেঞ্জ করে নিলাম এটা দিলাম এটার সাথে অ্যালাইন করে দিব ঠিক আছে অ্যালাইন এই যে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ কথা বোঝা লেখাগুলো যাচ্ছে না না বোঝাই যাচ্ছে না, না লেখাগুলো বোঝা যাচ্ছে না লেখা বোঝা যাবে আপু লেখা বোঝা যাবে এই যে দেখে বোঝা যায় এখন নামে যাচ্ছে। এখন বোঝা গেলেই হচ্ছে আবার তখন না যাক এখন যাচ্ছে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। ওকে তাহলে এই দুটো আমরা একই কাজ করি কাজ করি এই যে আমরা একটা নতুন উইন্ডো নিই 500-600 নতুন উইন্ডো নিলাম এই যে ফন্টগুলোকে আমি ওখানে নিয়ে রেখে দিলাম এই পেজে রেখে দেবো ফন্টগুলো বাকি দুটো কি আসে নাই এভাবে আমরা ফিশিং এর যত ফন্ট হবে আমাদের আমরা ফন্টগুলোকে সাজায় রেখে দেবো হ্যাঁ টি শার্ট ডিজাইনের জন্য যেগুলো ফিশিং যদি মনে করেন যে একটা এর মধ্যে রাখবেন তাহলে ফিশিং এর গুলো ফিশিং লিখে রাখবেন নার্সিং এর গুলো নার্সিং লিখে রাখবেন যদি আলাদা আলাদা আর্টবোর্ডে হয় তো আপনি চাইলে ফন্টের নাম লিখে রাখতে পারেন ফন্টের নাম কীভাবে লিখবেন এই যে এখানে নামটা কপি করে নেবেন তারপর এটাকে নিয়ে পুরোটা সিলেক্ট করলেন কন্ট্রোল ভি করে দিলেন এই যে নামটাই থেকে গেল আপনার ল্যাপল্যান্ড এক্সট্রা বোল্ড ঠিক আছে আরেকবার দেখান না কপি আচ্ছা করে। সে নিচের ফোনটার নাম হচ্ছে এই ফোনটার নাম হচ্ছে ল্যাপল্যান্ড আমি এটা কপি করলাম এই যে ফন্ট নেম থেকে উপর থেকে কপি করে নিলাম এখানে ফিশিং এর জায়গায় এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দিলাম ল্যাপল্যান্ড লিখে দিলাম আমার ফন্টের নামটাই থেকে যাচ্ছে এখানে ফন্টের নাম যেটা সেই থেকে যাচ্ছে ঠিক আছে এইটা তো এগুলো ডিলিট করে দিই এখানে দরকার নেই আমি এখন আর্টবোর্ড নেবো তো একটা এখানে আর ডিজাইন করার সময় যে কোনো আপনার যেহেতু এটা পিএনজি ইমেজ কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করবো কোনো ব্যাকগ্রাউন্ড নিব না কিন্তু ডিজাইনটা দেখার জন্য যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যায় এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক নিব ওকে এভাবে নেওয়ার চাইতে ক্লিক করে নেওয়াটাই বেটার 500 600 ওকে দুইটা পাশাপাশি নিলাম এটার কালার নেব এটা কালার থাক যেমন আছে তেমনই থাকলো আর একটা কালার কপি করলাম কিন্তু ব্যাক এটা কালার চেঞ্জ করে দিব আর্টবোর্ড নিয়ে কাজ করবো যাতে আর্টবোর্ডে আমরা ডিজাইনগুলো দেখতে পাই ঠিক আছে এখানে ব্ল্যাকটা ইয়ে করা যাবে না তাহলে আর্টবোর্ড মেক করে নিতে হবে আর একটা আচ্ছা করে নিচ্ছি সমস্যা নেই তো
এডিট আর্টবোর্ড আর্টবোর্ড এই যে আর্টবোর্ড 1 আর্টবোর্ড 2 ঠিক আছে। আমি আর্টবোর্ড 2 দিয়ে এটাকে আর্টবোর্ড বানিয়ে নিলাম। আর্টবোর্ড 2 সিলেক্ট যদি করি, এই যে এটা আর্টবোর্ড 2, এটা লক করে দিলাম, এখানে এটাও লক করে রাখলাম। আর্টবোর্ড 2 সিলেক্টেড আছে। আর্টবোর্ড 1 এ ক্লিক করলে আর্টবোর্ড 1 সিলেক্ট থাকবে, আর্টবোর্ড 2 সিলেক্ট থাকবে, আর্টবোর্ড 2 সিলেক্টেড থাকবে। এটা নিয়ে আমি আর্টবোর্ড 2 তে সুন্দর করে লাইন টু আর্টবোর্ড করলাম। এটা গ্রুপ গ্রুপ করি, পরে আবার আনগ্রুপ করবো, কারণ এখানে কিছু ইফেক্ট অ্যাড করব। ঠিক আছে, এখানেও ফিশিং কালার আলাদা আছে একটু। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা একটু ইফেক্ট দিব এখানে। জাস্ট এইটাকে আমরা টান দিয়ে নিয়ে আসলাম, এটাতে আমরা একটু ইফেক্ট অ্যাড করব। দেখেন তো, এটা যখন এমন থাকতেছে, দুইটা পাশাপাশি রাখলাম, কোনটা দেখতে ভালো, উপরেরটা না নিচেরটা? উপরেরটা উপরেরটা। ভালো। দেখতে হবে। তাহলে ডিজাইন করার সময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমার আসলে ডিজাইনটা কি ভালো দেখাচ্ছে না দেখাচ্ছে না, ভালো দেখার জন্য কী করতে হবে তাহলে। তো আপনারা একটু এই জিনিসগুলো থিঙ্ক করবেন। তো দেখি আরেকটু ভালো দেখা যায় কীভাবে। সেইভাবে নিলাম এটা, নেওয়ার পর এটাকে আমি পেন, আগেরটা কপি করে নিলেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ কপি নিচেরটা। করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে আসলাম উপরেরটা থেকে। জি ভাইয়া, উপর থেকে। উপরেরটা এই যে, হ্যাঁ এটা থেকে কপি করে নিয়ে আসলাম আর কি। কিন্তু তখন স্যার তো পুরোটাই কপি কপি হয়ে আছে। হ্যাঁ বলেন। স্যার এই যে উপরের ফন্টটা তো অনেক কয়েকটা ফন্ট উপরে পেস্ট করছেন না? একটাই ফন্ট। একটাই ফন্ট, কিন্তু এই যে সাইডে শেড টেড গুলো আসলো, ওটা কি করছেন? অনেক তো সব আলাদা করা আছে ভাই। ওইটা, আলাদা করা আছে। হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। এই যে ঠিক কালার আছে। চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে বোঝা গেছে? জি স্যার। ওকে ফাইন। তো এটা নিলাম, একটু ইফেক্ট দিব আমরা। হ্যাঁ, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই যে এটা নিয়ে একটু জুম করে নেব। তারপর অল্প একটু একটা ওয়ালটার ধরে কপি করবেন, ওয়ালটার এবং শিফট ধরে, যেন নিচেরটা মাথাটা সমান থাকে। ছেড়ে দেন। এখন কন্ট্রোল ডি যদি প্রেস করি আমি, তাহলে এটা চলতে থাকবে। একবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিব। কন্ট্রোল ডি প্রেস করতে আছে, চলতে আছে। সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? হ্যাঁ। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা নিলাম, নেয়ার পর আমি এটাতে কাটবো, এটাকে তো পুরোটাই কাটবো না, অর্ধেকটা কাটবো। হ্যাঁ, আমরা এখানে পুরোটাই কাটবো না, অর্ধেকটা কাটবো। জি, তো এটা দুইভাবে কাটা যায়। একটা এভাবে ডিরেক্টলি আছে,
যদি ক্লিক করেন আমি দুইটা দুইভাবে কাটবো, কারণ এখানেও যে ফিশিংটা আছে এটাকেও তো কাটবো আমরা। হ্যাঁ, একইভাবে কাটবো আমরা আর কি, জাস্ট দুইটা দুই কালার হবে আর একটু দুইটা দুই মানে দুইভাবে দেখানো হবে আর কি। একভাবে দেখানো হলো কেমন দেখায়, একটু দুইভাবে দেখায়। ঠিক আছে, তো ডার্ক কালারটা দিয়ে রাখি অবশ্যই। ডার্কটা বেশি ভালো লাগছে না লাইটটা? লাইটটা মানে ভালো ছিল বেশি। কন্ট্রোল জেড কীভাবে পরে চেঞ্জ করবো, এটা থাকলো। তো নিচের এই শেপটা আমি পুরোটাই নিয়ে এসে কপি করে নিয়ে আসলাম, অল্টার ধরে কপি করে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, অল্টার এবং শিফট ধরলে আপনার সমান সমান থাকবে, জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো দুইভাবে কাটা যায়, আমি দেখাই দিই। প্রথমত এটা কাটবো কম্পাউন্ড পাথ করে। এই যে যতগুলো নিছি সবগুলোকে একসাথে নিলাম, এটাকে ইউনিট করব পাথফাইন্ডার থেকে। ইউনিট করলেন, ইউনিট করার পর কম্পাউন্ড পাথ করে নেবেন, মেক, দেন পুরোটাই সিলেক্ট করে এই যে মাইনাস ফন্ট করে দিবেন। সর্বনাশ, আমার তো একটা থাকলো, বাকিগুলো কোথায়? ঠিক আছে, তো বাকিগুলো থাকার জন্য উপরের যে অংশটা আছে সেটাকেও ইউনিট করে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। ঠিক আছে, কম্পাউন্ড পাথ করে দিতে হবে, দেন মাইনাস পয়েন্ট করেন, তাহলে কেটে যাবে। কেটে গেছে প্রত্যেকটাই, একেবারে স্মুথ কাট। বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। কারো কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চিন থাকলে বলেন। কন্ট্রোল হইতে দেখবো কোনো এক্সট্রা অবজেক্ট আছে কি নাই। নাই, এটা বললাম যে খুঁজে ভাই বের করে। কম্পাউন্ড পাথটা কেন করতে হবে? কম্পাউন্ড পাথ ছাড়া এটা কি কাটা যাবে না? কম্পাউন্ড পাথ ছাড়া, কম্পাউন্ড পাথ যখন করতেছেন আপনি হুম, তখন আপনার ওটা একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। যখন কম্পাউন্ড পাথ ছাড়া করলেন ও তখন দেখেন তখন কি হচ্ছিল, যখন আমি মাইনাস হ্যাঁ, করছি তখন কি হচ্ছে, শুধু এফ এই ছিল, একটা বাকিগুলো ছিল না। বাকিগুলো কেটে গেছে সব। হ্যাঁ, বাকিগুলো চলে গেছে। ওই জন্য আপনি কম্পাউন্ড পার্ট যখন করে নিলেন তখন ফিশিং পুরোটাই একটা ইউনিট হয়ে গেল। ঠিক আছে, একটা আচ্ছা, অবজেক্ট হয়ে গেল। তো একটা অবজেক্ট থেকে একটা অবজেক্ট দিয়ে আপনি মাইনাস পয়েন্ট করতে পারবেন। ঠিক আছে, মাইনাস পয়েন্ট করার জন্য আপনি একটার জন্য একটা অবজেক্ট, আপনি তো মাল্টিপল অবজেক্ট নাই, তাহলে আপনাকে প্রতিবার আলাদা আলাদা করে, এফের জন্য একবার, আইয়ের জন্য একবার, সির জন্য একবার, আলাদা আলাদা করে প্রত্যেকটা নিতে হইতো, অথবা এটা চেঞ্জ করা লাগতো। ঠিক আছে, আচ্ছা। এই যে এটা ফিশিং। মানে ইউনিট দিয়েও করা যাবে না তাই ভাইয়া? স্ক্রিন আমার শেয়ার দিই, স্ক্রিন আমার শেয়ার দেওয়া আছে, পজ হয়ে গেছে। দেখা আছে ভাই। দেওয়া আছে তো পজ হয়ে গেছিল, এখন দেখা যাচ্ছে। তো এটা লিখলাম, দুইটা লিখে ফেলছি। এখন এটা আরেকটা কাটবো, একটা তো কম্পাউন্ড পাথ করে কাটলাম এটা, তাই না? তো এখন কম্পাউন্ড পাথ করে না কেটে আমরা এখন ডিভাইড করে কাটবো, এটাকে এটা দিয়ে। ঠিক আছে, তো আমরা জাস্ট সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করে পাথ প্যানেল থেকে ডিভাইড করলাম, আনগ্রুপ, আনগ্রুপ করে এখন একটা একটা করে ডিলিট করলে কয়দিনে ডিলিট করবেন, তাই না? তো একসাথে ডিলিট করতে হবে যেহেতু, ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখবেন যে আর কিছু সিলেক্ট হয়েছে কি নাই, হয় নাই, দেন এটা ডিলিট। তবে এখানে একটা প্রবলেম আছে। ও, আমি আনগ্রুপ করি না মনে হয়, আনগ্রুপ তো করছি, হ্যাঁ, বা কালারটা উপরের সেম কালারটা, যে। এটা কালারটা সেম, সেম কালারটাও ধরে ফেলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে একটু সর্বনাশ করছে। ভাই একটু অফ করেন।
ঠিক আছে, এই নিচেরটা সিলেক্ট করে কালারটাই চেঞ্জ করে নিই। নিচেরটা পুরো আলাদা একটা কালার নিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করে এখন একসাথে সিলেক্ট করে আমি কেটে দিতে পারবো। ডিভাইড, আনগ্রুপ। এখন ম্যাজিক কন্ট্রোল দিয়ে এই গ্রিন কালারের যতগুলো আছে ডিলিট করে দিলাম। কিন্তু ডিলিট করলে হইলো না, এখানে কিছু প্রবলেম থেকে গেছে। সেই প্রবলেমটা হচ্ছে এটা একটু উপরে করে নিয়ে কাটতে হইতো। আচ্ছা, প্রবলেমগুলো আগে দেখাই দিই। এখানে আপাতত দৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছু প্রবলেম আছে এখানে। কন্ট্রোল ওয়াই দিবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে হবে। এই যে দেখছেন, যেসব জায়গাতে একটু সুযোগ পাইছে সেগুলোতে একটা করে পাত তৈরি করছে, এগুলো ডিলিট করতে হবে। আপনি কিভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, বা যখন ব্রাঞ্চ দিবেন তখন তার এভাবে সিলেক্ট করতে পারবেন না। সো ম্যাজিক কন্ট্রোল আবার নেবেন, এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, ডিলিটে ক্লিক দিবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিলে আবার ব্যাক চলে আসবো। যেহেতু এটা একটু নিচু হয়ে গেছে, কাটাটা বোঝা যাচ্ছে না অত বেশি, তো আমি একটু বেশি করে কাটবো। আর একটু এটা আমি একটু ব্যাকে যাব। এটা আমি আর একটু উপরে নিব। ঠিক আছে, এটা দিলাম, ডিভাইড করে নিলাম, ডিভাইড করে কাটলাম। তারপর আনগ্রুপ, ম্যাজিক কন্ট্রোল নিলাম একবার, ডিলেট। এখানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও কিছু আছে। ম্যাজিক কন্ট্রোল দিলেই সিলেক্ট করলে দেখতে হবে এই যে আছে, অথবা কন্ট্রোল ওয়াই করে দেখে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে সিলেক্ট করে দেখে নেবেন, ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, ডিলেট করে দিবেন, আবার কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে আগের পজিশনে চলে আসছে আমরা আগের পজিশনে। ঠিক আছে, এখন আমরা কালার চেঞ্জ করে নিব। তো তার আগে এটাকে আমাদের গ্রুপ করে নিতে হবে অথবা ইউনিট করে নিতে হবে। ঠিক আছে, ইউনিট করে নিলাম। এই যে কালারটা চেঞ্জ করে দিই, সরাই দিই। একবার ঠেকে দিলাম। এই যে ফিশিং হয়ে গেছে আমাদের, এটা রাখলে রাখতে পারে, নাহলে ডিলিট করে থাক, ডিলিট। তারপর ছিল ইজ দ্য হার্টবিট অফ মাই লাইফ। ঠিক আছে, তো ইজ দ্য লিখি আগে। is the কালার হবে কালার উপরটাই, আর এটা বলতে এটাই নিয়ে ফেললাম। ফন্ট গুলো কিছু নিয়ে আসি। এখানে হার্টবিট, ঠিক আছে,
হার্টবিট আরো দেখি কাস্পিড ফন্ট বেশি ভালো লাগে। ভাইয়া নিচে উপরেরটা সিটটা আচ্ছা দেখি তাহলে আরো একটা দুটা use করছি। ভালো আছে কিন্তু নিচেরটাই বেশি ভালো মনে হয়। তাই না সুন্দরই আছে করে দেখবেন আর আরবি দিয়ে লিখবেন যে আরবি ফন্ট আর খুঁজবো না খুঁজলে অনেকক্ষণ খোঁজা লাগবে যাই হোক দুইটাই রেখে দিলাম মানে হার্টবিট যেহেতু হার্টবিট মিন করছে তো একটা সিন দিব আমরা এখানে হার্টবিটের আর ফিশিং এই দুটাকে অ্যাড করতে হবে ঠিক আছে আমরা একটা ফিশ নিয়ে আসতে পারি নিয়ে এসে পাশে যেতে পারি একটা হার্ট নিয়ে এসে ইনকর্পোরেট করে দিতে পারি সুন্দর করে তো যাই হোক একটু আমরা একটা ফিশ নিই গুগলে এসে ফিশ ভেক্টর লিখে সার্চ দেবেন ফিশ ভেক্টর এটা ফিশ ভেক্টর সার্চ দিবেন তারপরে এখান থেকে কত মাছ দরকার কি মাছ দরকার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনার যে মাছ দরকার আপনি সেটাই পাবেন কি করবো ইমেজ টেস্ট করে দেবো ডিরেক্টলি দুটো পেয়ে যাবো মাছ ইমেজ টেস্ট করে নিই ইমেজ টেস্টটা ঠিক করে নিই কি অবস্থা একই রকম কিন্তু কাজ করবে না আমি বারবার বলতেছি যে কখনো বাড়াবেন কখনো কমাবেন একই রকম
হবে না, প্রত্যেক ইমেজের জন্য এটা আলাদা আলাদা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন, কাজ হয়েছে আপনার? ভাই আমি ভাই আমি রেডি করছি, একটু দেখাবো। আচ্ছা একটু ওয়েট, জাস্ট এক মিনিট, একটু ওয়েট করেন, ঠিক দেখতেছি। আছে ভাই। টেস্টিংটা করে নিই, হ্যাঁ হয়ে গেছে। অথবা আপনি কেটে দেন, এটা দরকার নেই। ঠিক আছে। তারপর একটু ওয়েট, আমি আনগ্রুপ করে রেখে দিলাম। এটা একটা গ্রুপ, আপনি স্ক্রিন শেয়ার দেন ভাই। এটা একটা গ্রুপ, জি ভাই। দুটো গ্রুপ করে রাখলাম। স্ক্রিন শেয়ার দিয়েছেন? হ্যালো সুরজ কবির ভাই, স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে, আমাদের মানে ডিজায়ার ইয়া পেয়ে গেছি, আমরা ফিশ পেয়ে গেছি, এই ফিশকে নিয়ে আসলাম। যদি ফিশ দিয়ে হার্ট বিট করতে পারেন দ্যাট বেটার। হবে না, একটাই ফ্রন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, যদি মনে করেন যে বড়শিটা নিয়ে আসবেন, নিয়ে আসি আমরা বড়শিটা। উপরে এটা গ্রুপ করে রাখি। তারপর তারপরে বড়শি, বড়শি নিয়ে আসি, ওয়াটার নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসতে হবে। ঠিক আছে, দুটো মাছ নিয়ে এসে দেখবেন যে কোনটা ভালো লাগে, একই টাইপের দুটো যেহেতু। এবার কি হয়ে আছে এখানে? কন্ট্রোল জি। ও অল্টার প্রেস হয়ে আছে আমার কিবোর্ড থেকে, তাই তো বুঝি। ঠিক আছে, এটা দেখেন, খেয়াল করেন। মাছ দিলাম, এখন হুইল নিয়ে আসি। ঠিক আছে, হুইল হুক সব নিয়ে আসতে হবে এখান থেকে। ভেক্টর লিখে সার্চ করবো সবসময়, কারণ তাহলে আমাদের এই ডিজায়ার শেপ গুলো পাবো, তাছাড়া পাবো না। ঠিক আছে, অর্ধেক নিয়ে কাজ করা যাবে, এটা সুন্দর হবে। তারপর ওটা দেখলাম একটা, দেখলাম যে এই যে এটা
নিবেন কয়েকটা, এখান থেকে অনেক কিছু হুইল নেওয়া যায়। তো যে কোনো হুইল নিয়ে যেটা পছন্দ সেই হুইলটা নেবেন, সুন্দর করে বসাবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওই ডাউনলোড করাই আছে এটা। তারপর বর্ষিটা নেই, বর্ষি অবশ্য কয়েকটা নেই আছে, এই যে একটা নিলেই হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, আমি এটা নিলাম। তারপর ফটোশপে যাবো একটু। ফটোশপে যেহেতু কাজ করতে হবে, আপনি একটু নামাজ পড়তে যাবেন, নামাজের বিরতি দিতাম তাহলে। জি ভাইয়া যাবো। তাহলে নামাজের বিরতি 20 মিনিট, 20 মিনিট পর। ওইটা তারপর কি হুইল দিছিলাম না, ফটোশপে একটু হুইলের কাজগুলো করতে হবে। ওইগুলো তো একই। ফটোশপে ওপেন করলাম। ইমেজটা নিয়ে আসলাম, জাস্ট আনলক করে নিলাম। তারপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে ইউজ ডেকোসিটা একটু চেক করে একটু বাড়াই দিলাম। কখনো বাড়াইলে হবে, কখনো কমাইতে হবে। আমাদের যে লেখাটা ছিল এই লেখাটা আমাদের ডিজেবল হয়ে যাবে, লেখাটা চলে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করে নেব। ফ্রেশ করলে কেন জানি আরেকবার দেখান ভাইয়া। আর একবার দেখাবো, আর একবার দেখাবো ভাই। এখানে আমি আরো কয়েকটা ইমেজ ওপেন করছি, তো ওগুলো দিয়ে দেখাবো, সমস্যা নেই। এটাকে সেভ করে নেবো এখন। ওই জন্য তো একের অধিক ছবি ইয়ে করছি, জানি তো কয়েকবার দেখাইতে হবে। এটা সিপিজি সেভ করবো, সিপিজি সেভ করলাম 2 লিখে। এটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই প্রথমে, ঠিক আছে? এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব আমরা। ক্লিক করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে রেডের ডিটেলসটা লো করে দিলাম, হোয়াইটের ডিটেলসটা বাড়াই দিলাম, বা হোয়াইটের ডিটেলসটা লো করে দিলাম। আমি চাচ্ছি পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাক, অন্য কোনো কালার থাকবে না। সবগুলোকে 0 করে দিলাম। ওকে, দেন হিট হবে, এটা এমন দেখাচ্ছে। এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ইউজ লেখাসিতে ক্লিক করে কন্ট্রাস্ট একটু বাড়াবেন বা কমাবেন, ব্রাইটনেসটা কমাবেন বা বাড়াবেন, যেন আমার ডিটেলসগুলো থাকে, ডিটেলসগুলো যেন থাকবে, কিন্তু যে এক্সট্রা অবজেক্টগুলো আছে সেগুলো যেন ডিলিট হয়ে যায়।
ওকে, এটা সেভ করে নিব জেপিজি। ঠিক আছে, জেপিজি করা আছে, ডেস্কটপ। তো এটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ইমেজ লেখাতে ক্লিক করলাম। এক মিনিট, ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু কম বেশি করে দেখি আমার 27 লেখাটা যায় কি যায় না। কমাই দিয়ে যাচ্ছে না, বাড়াই দিয়ে দেখি। এবার চলে গেছে। তারপর এটা একটু বাড়াই দিলাম। ওকে, ঠিক আছে, এটা এখন সেভ করে নিতে হবে আমাদেরকে। ফাইল, সেভ অ্যাজ, জেপিজি সেভ করবো অবশ্যই। পিএনজি জেপিজি সেভ করবো, পিএনজি সেভ করলে সমস্যা নেই। তারপর সবাই বুঝতে পারছেন এটা আসলে জি ভাইয়া, একটা বুঝতে আছে পারছি। একইভাবে। ভাইয়া আমি প্রেস করলে কেন জানি একটু ইয়ে আসে, মানে মনে হয় যে ড্রয়িং করা এরকম কিছুটা আসে, মূল ছবিটা তো আসে না। হ্যালো, কি বলেন আবু? বললাম যে আমি যখন ট্রেস করি কোনো কিছু হুম, তখন হচ্ছে মনে হয় যে ওয়াটার কালার দিয়ে করা এইরকম আসে, মূল ছবিটা তো যে এরকম সেটা তো আসে না, ছাড়া যে মূল ছাড়া একটু ছবিটা হয়ে এটা। থাকে। হুম, প্রথম মানে মূল ছবিটা একটু কাজ করে নেবেন এটা, তাহলে হয়ে যাবে। আমরা সেভ করা কাজ শেষ, এখন আমরা টেস্টিং করবো যেগুলো নিয়ে আমরা কাজ করলাম। এই যেগুলো নিয়ে সবগুলোকে এআই নিয়ে চলে আসলাম, এমবেড করে নিলাম একবারেই। যেটা যেটা দরকার হবে আমার সেটা সেটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। ঠিক আছে, ট্রেস ট্রেস দেওয়ার মধ্যে মনে হয় যে খারাপ আসছে, তাহলে ট্রেসিংটা একটু কাজ করতে হবে আপনার। ঠিক আছে, কয়টা রিভিউ, কয়টা রিভিউ?
এখন এটাকে এক্সপ্যান্ড করে দিব, ঠিক আছে? গ্রুপ করে নেবেন, গ্রুপ করছি তো। তারপরে এটা এখানে হারাই দিচ্ছে, খুঁজে নিয়ে আসি। চলে আসছে, দেখছেন হারাই গেছিল কিন্তু খুঁজে আমরা চলে নিয়ে আসতে পারছি। জি ভাইয়া। এটা খুঁজে নিয়ে আসা সম্ভব, তাই না? জি ভাইয়া। যারা বুঝতে পারবেন না তারা বলবেন যে বুঝতে হয়নি, আর চুপ করে থাকলে ধরে নেব সবাই বুঝতে চাপাই পারছে। দে। কে বললো চা খাওয়ার কথা? চুপচাপ হয়ে গেলেন কেন? কে চা খাওয়ার কথা বলেন কে? কি বুঝি ভাইয়া? আপনি আমি আমি চা খাওয়ার কথা বলিনি ভাইয়া। কি বলছেন? আমি আপুকে বললাম দরজাটা একটু চাপাই দে। ও, এখানে বলে তো লাভ নাই। আমাদের ট্রেসিং হয়ে গেছে। কালারগুলো চেঞ্জ করে নিই। বসাবো, যেটা অবশ্যই ভালো লাগবে সেটা বসাবো। অনেকগুলো আছে। এটা দিয়ে একটু দেখি তো, কাজ হয়ে গেলাম। না, এখন এইটা কেটে নিয়ে হুইলটা কেটে নিয়ে এখানে বসাই দিতে পারবো সরাসরি, ঠিক আছে? তারপরে ভাই দেখি কোনটা ভালো লাগে। আমার মনে হয় সোজা নিলে ভালো হইতো বেশি, তাই না? সোজা নিলে সোজা যাইতো, আর এটা উঠে যাইতো এখান থেকে। এরকম সোজা নিচে উঠাই দিছে, তো সেটাও করতে পারে। আর তাছাড়া আপনারা যদি মনে করেন যে না আমরা সোজা নিব না, আমরা বাঁকা করে নিব, সমত।
উপরটা কি ফোন নিছিলাম না গেল এটাই লাইটটাকে পুরো করে দিলেই এটা কপি করে রাখলাম আর বাকিটা ক্রিয়েট আউটলাইন একটা দুটা into selection তারপর পাথফাইন্ডার এগেন অ্যালাইন থেকে বড় করছিলাম ছোট করেছি আবার দেখে একটা নতুন ইয়ে করে যদি ভালো লাগে তাহলে রাখলাম আদারওয়াইজ কেটে বাদ দিব লাইভটাও একটা কপি করে রাখলাম নিচেরটা কপি করা থাক এবং লক থাক শুধু এটা নিয়ে কাজ করবো এখন এই যে এটা ক্রিয়েট আউটলাইন করলাম এটা অফসেট পার্ট দেবো ওকে ঠিক আছে এখানে দুইটা আছে একটা বাইরের একটা ভেতরের তো এই পাশেরটা আমি যেটা আছে সেটাকে ইউনিট করে পাথফাইন্ডার থেকে ইউনিট করে ভাইয়া কম্পাউন্ড পাথ করে নেব হ্যাঁ ক্রিয়েট আউটলাইন আর এক্সপান্ড দুটো কি একই জিনিস একই কাজ ফন্টের করে? ক্ষেত্রে একই ফন্টের ক্ষেত্রে একই কাজ করে এটাকে আনগ্রুপ করতে হবে ভেতরেগুলো সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে লক করে দিলাম এখানে দুইটা সিলেক্ট করে ম্যানেজ করে দেবো এটা ইউনিট করতে হবে কম্পাউন্ড পাথ করতে হবে কম্পাউন্ড পাথ করা লাগবে না দুইটা সিলেক্ট করলাম ডিভাইড করবো আনগ্রুপ ডিলিট কত তাহলে পুরোটা সিলেক্ট একসাথে নিন ইউনিট করলাম কালারটা একটু চেঞ্জও করে নিন
সর্বনাশ করছে, কি যে করছি আল্লাহ মালুম। ভেতরের অংশগুলোকে আমি লক করবো আগে। এই যে ভেতরের যে চারটা, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আমি চাইলে কালার চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করলাম, এটাকে আমি লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। ঠিক আছে, বাকি যেগুলো থাকে সেগুলো সিলেক্ট করে ইউনিট করে নিলাম এবং ওটাকে ফ্রন্টে নিয়ে আসবো। ফ্রন্টে নিয়ে আসলাম, এবার কালার চেঞ্জ করবো। এখন এটা নিচের এই অংশটা ডিভাইড, ডিভাইড করার পর আনগ্রুপ, ডিলিট করবেন। এখানে এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছে কিছুটা, এগুলো আমি দেখাচ্ছি পরে। বাকি এটা থাকবে, ঠিক আছে। যে এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছে আর কি হয়, এখান থেকে এই যে গ্যাপ থেকে একটু টান দিলেই দেখতে পাবেন যে এক্সট্রা অবজেক্ট কিছু আছে, ডিলিট করে দেন। এখানে তৈরি হয়েছে, তাহলে এখানে তৈরি হবে অবভিয়াসলি। আছে এখানে একটা, ভাইয়া ওয়াই ওয়াই কন্ট্রোল দিয়ে দেখে নিলাম। ওয়াই এর মাঝখানে একটা সাবজেক্ট, বুঝি নাই। ওয়াই ওয়াই এখানে একটা হুম, অবজেক্ট আছে আছে আই ওয়াই এর উপর, আয়ের উপরে আই ওয়াই ওয়াই উপরে আছে ভাই, উপরে কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যায়। এটা মাঝখানে, ওয়াই এর মাঝখানে। হ্যাঁ, এটা তো থাকবে। আপনি ওইটা খুঁজে কথা বলতেছিলেন? জি ভাইয়া ওটা। ও থ্যাংক ইউ। এটা এভাবে কেটে নিলাম। এখন পুরোটা আরো একটু কাটবো, সেটা হচ্ছে যে উপর থেকে যেভাবে কাটছিলাম নিচ দিকটা, এখন উপর দিকটা কেটে নেবো এইভাবে। ঠিক আছে, অনেকগুলো তৈরি হয়েছে, এগুলো সাইডে রাখি সবগুলো। হ্যালো দীপক ভাইয়া, বলেন। আর একটু দেখবেন। একটু ভাই, ডিজাইন করছে ঠিক, না বাইরে ঢুকছে? ডিজাইন করে দিছি, আবার আবার বায়ানাও দিছি। আচ্ছা, স্ক্রিনশট দেন দেখছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। দেখা যাচ্ছে? না, আমি তো স্ক্রিনশট দিই না, একটু জিনিসটা একটু কেটে নিই। আচ্ছা, আপনারটাকে দেখি, তারপরে এটা করি। এটা কি ডিজাইন ভাইয়া? ইমেল সিগনেচার, বিজনেস কার্ডের এটা কি মতো। ডিজিটাল মার্কেটিং এ? হয় না, সকালের একজন স্টুডেন্ট আপনাদের সাথে ক্লাস করে। আমরাও কি এগুলো হুম, আমরাও আপনাদেরকে বেসিক ব্যানার ডিজাইন দেখানো হয়েছে না, ওয়েব ব্যানার ডিজাইন দেখানো হয়েছে না, হ্যাঁ, অন টাইপ অফ ওয়েব ব্যানার ব্যানার। এটা ডিজাইন আপনারা তো কেউ ডিজাইন এত করেন না, কেউ সিম্পল। প্র্যাকটিসও করেন না। আপনাদের সাথে সকালের রয়েছে স্টুডেন্ট। যাই হোক,
ইলাস্ট্রেটরে যাই, আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করি। কোথায় কাটার জন্য রাখছিলাম? ও এ ভাই কেটে দিলাম। এ বাবা ইউনিট করলাম কেন আবার আমি, মাথা ভালো লাগছে। যাই হোক এটা কেটে দিছি, কেটে দিয়ে কালার চেঞ্জ এখানে বসাই দিব সুন্দর করে, তাহলে হবে। হার্টবিটটার সাথে একটু সুন্দর করে কাট করে দিবেন, এপাশে একটু দিয়ে দিবেন, এপাশে এই যে টি এর সাথে উঠছে না, ওটাকে দিয়ে একটু এভাবে দিয়ে দিবেন। অথবা একটু বড় করে দেখি, একবারে বড় করেই বসাই দিই। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। এটাই এখান থেকে একটু গ্রুপ করে নিই। হয় এই কালারটা চেঞ্জ করেন অথবা মাথার কালার চেঞ্জ করেন, যে কোনো একটা চেঞ্জ করেন তাহলে হবে। এটাই কালারটা, এটাই কালার। ও হুইলের সমস্যা আছে, হুইল আবার কয়েকটা পার্ট আছে, এখন হুইল নিয়ে ফাইজলামি করতে হচ্ছে না, ওরা হার্টবিটটাকেই চেঞ্জ করে দিই। This is the heartbeat of my life. ঠিক আছে, আর এখান থেকে ইসা অল্টার ধরে টান দেবেন, অল্টার এবং শিফট, তাহলে ঠিক হবে। গ্রুপ এটা হচ্ছে আর্টবোর্ড 2, হয় আর্টবোর্ড, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 2, তারপর অ্যালাইন, ঠিক আছে। এটা আর একটু উপরে উঠবে অবশ্য, আমি একটু উপরে তুলে দিই। এখন কালারগুলো চেঞ্জ করে দেবো। তো কালারগুলো চেঞ্জ করবো বলতে এটা ডিলিট করে দিই, এটাকে পুরোপুরি লক করে রেখে দিলাম, Ctrl+2 দিয়ে লক রাখলাম, কারণ হচ্ছে আমি একবারে কালার চেঞ্জ করবো। আইডোবার নিয়ে জাস্ট একটা ক্লিক,
ঠিক আছে, আমাদের কাজ শেষ। এটা আমরা এখন এআই সেভ করে নেব প্রথমে, তারপরে আমরা এক্সপোর্ট করে নেব। মশা প্রচুর। এখন এটাকে সেভ ফর ওয়েব দিতে হবে, ঠিক আছে? আর্টবোর্ড 1 আছে, আর্টবোর্ড 2 আছে। আমি প্রথমে আর্টবোর্ড 1 এ যাব, কন্ট্রোল শিফট অল্টার এস। এখানে দেখবেন যে লিঙ্ক করা আছে দুইটাই, একটা বাড়ালে আরেকটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, এটা একটু ভালোভাবে খেয়াল করেন সবাই। এখানে যদি আমি 4500 দিই, অটোমেটিক্যালি নিচেরটাতে 5400 হয়ে গেছে, এখানে হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর যদি লিঙ্ক আপ করা না থাকে তাহলে আলাদা আলাদা করে দিতে হবে দুইটাতে। দেখার জন্য ফিট টু স্ক্রিন করে নেবেন, তাহলে দেখতে পাবেন কি লেখা আছে। তো আমি তো ব্যাকগ্রাউন্ড সহ সেভ করবো না, আমি তো ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করবো নাকি? জি ভাইয়া। আমি আনলক করে ব্যাকগ্রাউন্ড দুটো থেকে সরাই নিলাম, দুটো ব্যাকগ্রাউন্ড থেকে সরাই নিলাম, ঠিক আছে? এখন এইটা আমি সেভ করব, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর সেভ ফর ওয়েব। তারপরে কত দিলাম? 4500। আমি 5400 চলে আসছে, লিঙ্ক আপ যেহেতু আছে সেহেতু পার্সেন্টেজ অনুযায়ী বেড়ে গেছে। এখানে আমি ফিট টু স্ক্রিন করে দিই, আমি দেখতে পাচ্ছি এটা এমন। তাহলে আমি সেভ করে দিলাম, ঠিক আছে? এটা সেভ। দেখি কয়টা সেভ হলো আমার। 207 একটা সেভ হয়েছে। এটা সেভ করতে হবে এখন, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। 4500, 5400, পার্সেন্টেজ 900। আর এখানে জাস্ট দেখতে চাইলে দেখার জন্য আপনি এটা নিতে পারেন, সেভ টু। 900টা কি দিলেন ভাইয়া? ওটা দিই নাই, ওটা চলে আসছে পার্সেন্ট, মানে আমি 9 গুণ বাড়াই দিচ্ছি, যে 100% ছিল 9 গুণ বাড়াই দিচ্ছি, 900 গুণ 900% হয়ে গেছে। ওটা কি আমাদের অটোমেটিক চলে আসবে? ওটা অটোমেটিক চলে আসবে, দিতে হবে না। এই দেখেন আমার আর্টবোর্ড ছিল 500 বাই 600, কিন্তু আমার এখন ইমেজের সাইজ হচ্ছে 4500 বাই 5400। আমার দুটো ডিজাইন কমপ্লিট। ফটোস, আমার এখানে একটা ডিজাইন, এখানে আমার ডিজাইন। এখন এই ডিজাইনগুলো আরো গর্জিয়াস করার জন্য যে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এটা হচ্ছে এর পিছনে ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার দিতে হবে। এটা দেখতে কিন্তু একেবারে সাদামাটা মনে হচ্ছে, ঠিক আছে? তাই না? একেবারে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা? ব্যাকগ্রাউন্ডের কোনো টেক্সচার বা মাঝের মাঝের দিক। পুরোটা জুড়েই যদি কোনো টেক্সচার ইউজ করি, প্যাটার্ন ইউজ করি, তাহলে এটা আরো ভালো দেখাবে। তো আপনারা করেন, প্র্যাকটিস করেন, ঠিক
আছে, আমি তো সবগুলো মডিফাই করবো। এখানে একটা আছে, সকালে এটা দেখানো হয়েছে। ভাইয়া যেগুলো ইমেজের ডুপ্লিকেট বানাইতে পারেন ওই ইমেজ গুলো দিয়ে দেন। হ্যাঁ এখন দিয়ে দেবো। আচ্ছা, সকালে এটা বানাইছি, এখানে পেছনে টেক্সচার দেওয়া হবে এটাতে। ভালো হয়েছে। টেক্সচার দিলে ভালো লাগবে, এখন ফাঁকা ফাঁকা হয়ে আছে সবগুলোতে। তো আপনাদেরকে ডুপ্লিকেট বানাইতে হবে, যেটা একটা এটাই যেটা বানাইলাম, বানাবেন দুইটা তিনটা, এইটা বানান হোয়াটসঅ্যাপে দিয়ে দিই।